সকাল শুরু হয়েছে, না বিস্কিট, কিন্তু ছেলের বাবা গেছে খামারে। তো আমি আর রাতুল গেলাম যে আজকে ধান মড়াই উঠবে, একটু যাই চল বাবা, খামারে তো দুদিন যাইনি, দেখে আসি। এখন গিয়ে দেখছি মড়াই ঠিক হচ্ছে, সেই জন্য ভাবলাম কিছু জিনিস তো লাগে, তো এখন যাই বাড়ি, একটু রাতুলকে চা দিই। রাতুল এইমাত্র উঠলো, আমরা অনেকক্ষণ আগেই উঠেছি। মাঠে কাজ থাকলে চোখে ঘুম থাকে বলো, তো বাড়ি যাই। কারণ এই যে মড়াইয়ে ধান উঠবে, বিশেষ কিছু জিনিস লাগে, তো সেইগুলোই জোগাড় করতে হবে। কিন্তু আমার এখনো কাজ হয়নি যে স্নান করব, দেখি কাজটা তাড়াতাড়ি করে নিই, তারপর করব স্নান। ছেলে যেহেতু একা একা বসে চা খেতে চায় না, তাই একটু বসলাম। খুব তাড়াহুড়ো করে কাজকর্ম কমপ্লিট করতে হবে, কারণ কার্তিক কাকু একটু পরেই এসে যাবে বলল। তার জন্য আমার কিছু জিনিস লাগবে একটা ঘুঁটে, একটু হলুদ, একটা টাকা, গঙ্গা জল আর কড়ি। এই মড়াইয়ে দিয়ে তবে মড়াইয়ে মা লক্ষ্মী উঠবে, এটাই নাকি নিয়ম। সবজিগুলো সব উপরটাই তুলে দিলাম, আর যেগুলো ফ্রিজে রাখবো বেঁধে রাখলাম, এগুলো সব বাছতে হবে। পেঁয়াজ কলি বলে কি দিয়েছে দেখো, এগুলো পেঁয়াজ কলি। এগুলো যে পেঁয়াজগুলো কিনে মানে সেই পচে পচে যায়, তার ভিতর থেকে যে কলিটা বেরোয় সেটা, সেগুলোও বেছে গুছে রাখবো। আমার এই পেঁয়াজ কলি খেতে ভাল লাগে না জানো, আমার সেই একটা একটা একটু মোটা ধরনের ডাঁট বেরোবে কচি কচি, একটু শক্ত, সেগুলো ভালো লাগে, যেগুলোকে পেঁয়াজ কলি বলে জানতাম। এখন দেখি পেঁয়াজের গাছকেও বলে কলি। চলো এবার মুছে নিই, তারপরে ভাবছি একবার খামারে যাব, মন টানছে খুব। এগুলো ভিজিয়ে রেখেছি, সাদা জিনিসগুলো এখানে, এগুলো ধোয়ার কাজ বাকি। আর এখানটা নাগাল পাবো জানি না, বরমশাই থাকলে সুবিধা হতো। যতই ঝাড়ো ঝুল যেন যায় না গো। হ্যালো, তো কফি বানাবো, ছেলেটা খাবে বলছিল, ওই একটু ঝাড়তে গিয়ে দেরি হয়ে গেল। ঝাড়তে গেলাম একটু, খুব ঝুল হয়েছে। কি গো, বলেছিলাম ঠিক জুটে যাবে। তুই হুডিটা পরে তোর গরম করছে না, দে আমায় খুলে দে, আমি নিয়ে যাই, তুইও তুলে দে বাবার সাথে। রাতুল দে হুডিটা, দে সোয়েটারটা দে, নোংরা হবে দেখেছো। রাতুল হুডিটা দে দি, তুই বাবার সাথে একটু বস্তাগুলো তুলে দে। কথাটা বললে শুনলে তো হয়েই যায়। ধর, ও খুলে আবার কি হচ্ছে, টাইট হচ্ছে? ও ও খুলে হাতে করে মুড়ে নিয়ে যাচ্ছে। তোল তোল তবে। তোমার মেজদার কাজ করছে বলো কার্তিক কাকু, তোমার নাতি। বাবা ও দাদা, এই কলা গাছটা লাগিয়েছিলে কি ওইটা? একটা নয় তো, দুটো ছিল তো।
কিন্তু ও দাদা দুটো ছিল না? একটা ছিল। কিন্তু হয়েছে তো, কলা গাছ এমনি হয়, তার জন্য নয়। আর যেটা কাটি হয়েছে হ্যাঁ, এই দিকে যে দিকটা আছে এই দিকটা, দেখা যাবে। এই দিকটা। আমি দেখি তুমি ওদিকে যাও না। না না, যাইনি। দাদা আগের দিন থেকে নুন ছড়াচ্ছে ওখানে। তরকারি ঘাট থেকে ওই নুন দিয়ে ফেলে। এখানে চলো, এখানে চলো, এখানে চলো। এই জামা এলো, এখানে বলে দিবি, এটাকে দিয়ে দেবো, এটা তুলে দিবি। আর তুলতে হবে না, এখান থেকে দেবে। ওখান থেকে আমার আতপ চালটা, কার্তিক কাকু, আমার আতপ চালটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক হবে। সব কাজ হয়ে গেছে, এবারে মাছটা কেটে রেখে তারপরে বাকি কাজটা কমপ্লিট করব। চলো মাছটা আগে কেটে নিই। আগের দিন থেকেই বার করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে, তারপরে সকালবেলা একটু জল দিয়ে দিয়েছি, মাছটা নরম হয়ে গেছে, যাতে কাটতে সুবিধা হয় সেই কারণে। ব্যাস, মাছ কাটা কমপ্লিট, পুরো পেটে ভরা ডিম। এই মাছটা কিন্তু আগের দিন নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম। ওখানকারই যে মাছ দিচ্ছিলেন ওই দাদা বলেছিলেন যে এইভাবে রাখবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আজকে কেটে দেখলাম সেই টাটকা মাছের মতোই স্মেল বেরোচ্ছে, জানো তো। চলো, এটা আমার 2 দিন হয়ে যাবে। কচুরি এনেছো সবারই? হ্যাঁ, ছেলের 4টে, আমার 3টে, তোমার 4টে, আমার 2টো। ঢং করো না। হুম, কটা এখানে? 4টে। বাবা, এরা তোর বাটি নিয়ে আয়, বাটি নিয়ে আয় একটা, তুই খেতে পারবি না, পুরো ইয়ে হয়ে যাবে। না, পুরো ঝোল না। তো তোমার মিষ্টি। কি আর পেলাম না কিছু, এই বাটিটাই পেলাম। ঠিক আছে, এইটাই ঢেলে নিলাম। তুই যা খাবি খাবি, আর আমার জন্য একটু রাখবি। পুরো এত ঝোল কেন গো? জানি না, জল মিশিয়েছে। ওটা ওটা ওর। না, ওর দুটো তোমার দুটো দিয়ে সেও ভালো। আরে আরো আছে, আরো থাকলেই খেতে হবে একবারে। ওর জন্য আমি 4টে এনেছি। হ্যাঁ, এইটা নাও। তুই বল না রাখুন, একবারে খেতে হবে, এখন দুটো খেলে হবে। রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে অল্প একটু বেগুন, উচ্ছে, আলু এইসব দিয়ে একটু ভাজা হচ্ছে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এই যে ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, পেট ভরা ডিম। আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তুমি কি হলো, চলে সর্ষের বাটার ওই জল একটু দিয়ে আবার একটু নুন দিয়ে দিলাম, আবার দেখে দেব। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এটা কি, ভালো করে এখন এটা একটু মেখে। মাছটার কিন্তু ভালোই স্মেল ছিল। কোনটা তোমার? এইটা? ঠিক আছে, একটু নাম লিখে দিলে হতো না? নাম লেখে খাতা কলম নিয়ে। এইটা এখন একটু ঢাকা থাক। এইটা আমার বইয়ের, এইটা নুনি। আচ্ছা, আমার তো মনে হয় ইলিশ মাছ রান্না করা সব থেকে সহজ। এই যে গান হচ্ছে, জানি না কপিরাইট আসবে কি, ফুটলেই একটু হয়ে যাবে। তো রাতুলকে একটু গরম জল দিলাম ভাপ নেওয়ার জন্য, আর দেখো গান শুনতে শুনতে নিজেই বাজনা বাজাচ্ছে আর ভাব নিচ্ছে। এই ভাব নেওয়াটা বড্ড ঝকমারি, জানো। ও কিছুতেই ভাবটা নিতে চায় না, ডেকে ডেকে 5বার তবে একবার আসে।
কালকে রাত্রিবেলা ফেরার সময় বাজারগুলো এনেছি। আমি আর কালকে তোলাপাড়া কখন করব, অত রাতে 10টার পর ধরো। এবার বটিটা দিবি, দিয়েই এখন রান্নাবান্না সেরে ভাত হচ্ছে, ভাবছি এখন কেটে কুটে রেডি করে রাখি, শাকটা ভাপিয়ে রাখবো। বাবা বটিটা দাও। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তাই মাছটা আবার একটু গরম করতে দিলাম। আর এই যে আলু মূলোর টক, যেটা বাপ্পার ভীষণ ফেভারিট, উচ্ছে আলু বেগুন পোস্ত ছিটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাত। চল খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। গরম গরম ধোঁয়া ওঠা সন্ধ্যার শুভেচ্ছা জানাই। আর সাথে রয়েছে আজকে চিড়ে বাদাম, চিড়ে ভাজা কিনে আনা হয়েছিল যেটা, সেটাই প্যাকেটটা খুলে আজকে একটু প্রথমবার খাওয়া হবে। আর এই যে থালাটা ধর, আমাকে একটা পিঠে ঠেসান দেওয়ার জন্য একটা বালিশ দরকার। বল বল, না না বল না, বল না বাবা, টাকা বল না প্লিজ, বল বল। চলো এখন সন্ধ্যাবেলার জল খাবারটা খাই। আমার চাদরটা ওখানে জানালায় কে রেখেছে রে ওইভাবে? আমি রেখেছি, হ্যাঁ। তো চলো, রাতে রান্না বলতে হবে আজকে কোনো চাপ নেই। সকালে যেহেতু মানে কচুরি খেয়েছি, মানে পরোটা আনার কথা ছিল বলে পরোটাই বেরোচ্ছে, তো কচুরি খেয়েছি। আর চাউমিনটা তো খাওয়া হয়নি, তাই চাউমিনটা রয়ে গেছে। আজকে রাতের ডিনার হয়ে যাবে। এবার বাবাকে একবার ফোন করে বলতো একটু সিমুই আনতে, অনেকটা দুধ জমেছে, অনেক দিন সিমুই খাইনি। হঠাৎ করেই কালকে মনে হচ্ছিল যে অনেকটা দুধ জমে গেছে, তো একটু সিমুই খাই, বল না। আর রইল সাথে সিমুই। কি উস্কো খুস্কো লাগছে, সকাল থেকে এত কাজের চাপ ছিল যে চুলটা আঁচড়ানো সিঁদুর পরা কিচ্ছু হয়নি। দুপুরবেলা রান্না টান্না করে মুখ হাত ধুয়ে তখন করলাম, তারপর ঘুমিয়েছি, পুরো এলোমেলো হয়ে গেছে। চল একটু ডাল ভেজাতে দেবো। হ্যাঁ আর শোনো শোনো, কি বুঝছো? ছোলা ভাজা নিয়ে চলে এলাম। ছেলে সন্ধ্যাবেলায় চিড়ে ভাজা খায়নি, ও অতটা চিড়ে ভাজা খেতে চায় না, চাল ভাজাটা হলে খায় তবু। তো সেই জন্য এখন দুটো একটা করে মা ছেলেই মুখে দেব। না আরও পড়ছে কেন, বাপরে বাপরে বললি কেন? তো চলো বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থেকো। পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না, বাঁচতে হলে হাসতে হবে। সো বি পজিটিভ। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। আর ততক্ষণ আমি ছেলের সাথে বসে থাকি। আর রাতের ডিনার বললাম তো, চাউমিন বার করেছি আর একটু সন্দেশ বার করেছি। তো চলো আজকের রাতটা শেষ করি। টাটা, গুড নাইট।